তো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি লেটারের ডিজাইনের কমপ্লিট করেছিলাম না, মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, এই কারণে আমি আজকে চেষ্টা করব এটা কভার করে দেওয়ার জন্য। তো অলরেডি আমি কিন্তু আমার হেডার পার্টটা খুব সুন্দর করে নিয়েছি, আর এখানে বেশি কাজ নাই বাকি, তারপরেও একটু কাজ বাকি আছে। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই সেটা কমপ্লিট করতে পারবে। ওকে ফাইন, আমি কথা না বাড়িয়ে আমার কাজটা শুরু করে ফেলি। আমি আগে সেভটা দেখি, আরেকবার করে নিই, কারণ সেভ না করা থাকলে আমাদের প্রবলেম। সেভটা ডান করলাম, টেক্সটটা নিলাম। আমি চেষ্টা করব এদের মতো একটা একটু সুন্দর করে টেক্সট নিয়ে নেওয়ার আর কি। তো এখানে আমাদের অলরেডি ক্যাপস লক চাপা আছে। ডিআর 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 মিস্টার JOHN জন ডোয়ে। ওকে, আমি একটু কালারটা মিডিয়াম না, আমি একটু বোল্ড করি। ওকে, বোল্ড বোল্ড করার পর তুমি চাইলে এই দিকটা তো লাইন হেড বাড়াতে পারো। কি করে সেটা আমি বলছি তোমাকে। দেখো এইখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এইদিকে আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মানে তুমি চাইলে এইটা এই দিক থেকে এইদিকে বাড়াতে পারো। তো আমি যদি এখানে ক্লিক করি, তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিন্তু দেখো ধীরে ধীরে বাড়ছে। আমি কিন্তু অলরেডি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বাড়ানোর জন্য এখানে ক্লিক করে দিয়েছি। তো আমি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অনেকটা বাড়িয়ে নেব, যাতে আমার ডিজাইনটা একটু সুন্দর হয়। তো দেখো আমি কিন্তু ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অলরেডি বাড়াই দিছি। মানে তোমরা চাইলে এভাবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বাড়াতে পারো, না চাইলে না। তুমি এখানে যদি 50 দাও, তাও দেখবা একটা ভার্টিক্যাল মোটামুটি অ্যালাইনমেন্ট বেড়ে গেছে। তো আমি এখানে এটাই আমি একটু চাচ্ছি বড় করার জন্য, এই জন্য 18 পিটি দিয়ে দিব, কারণ 18 পিটি ইজ এ রেগুলার। আমাদের সবার সচরাচর আমরা এটা ইউজ করি। ওকে, আমি 18 নিতে একটু 20 দিয়ে দেবো, 19। ওকে, 19 ইজ লুকিং গুড। আর যেহেতু এরা একদমই ব্ল্যাক করে নাই, কালারটা এরকম একটু রাখছে, তার মানে আমি অপাসিটি একটু যদি কমাই দেয় 80%, তো দেখবা ওদের কাছাকাছি আমাদের একটা কালার হয়ে গেছে। তো ইটস লুকিং ফাইন। এরপর আমি কি করব, এরপর আমি এই যে লরাম আইপিএস, আমি একটু লাইনেরটা ঠিক করে নিই এই তিনটার। আমি যদি এটাকে ফিক্সড করে এটাকে খেয়াল করি, তো দেখতে পাচ্ছ আমার লাইনেরটা অলরেডি ঠিক হয়ে গেছে। আমি একটু নিচ থেকে শুরু করার চেষ্টা করি, এখান থেকে। ওকে ফাইন, আমি আবারও সেভ করে নিলাম। তো আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে কোনো জায়গা থেকে তোমরা কপি, মানে কোনো টেক্সট কপি করতে হলে অবশ্যই কপিরাইট খেয়ে যেতে পারো। এই কারণে আমি সবসময় তোমাদের সাজেস্ট করবো লরাম আইপি জব, একটা বেস্ট জায়গা যেখানে তোমাদের জন্য শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপার যারাই আছে না কেন, তাদের জন্য একটা ডামি টেক্সট তারা মানে নিয়ে এসে হাজির করেছে। তো তোমরা ওখান থেকে খুব সুন্দর করে ইউজ করতে পারো। আমি এখানে লরেম আইপিজম লিখে সার্চ করলাম, লরেম আইপিজম চলে এসছে। এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে নিব, আমার ইচ্ছা মতো আমি নিতে পারি। এখান থেকে আমি ফার্স্ট এই অবধি নিয়ে নিলাম। ওকে, এই অবধি নিয়ে নিলাম। আমি আবার এখানে চলে গেলাম, এখান থেকে আবার টেক্সট নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা যেহেতু একটু বড় আছে, আমি একটু এটা 12 বিটে নিয়ে নিই, একটু ছোটো হয়ে যাক। ভি করলাম কন্ট্রোল। এখানে 12টা কি লুকিং গুড। ওকে, 12টাই ঠিক আছে। আমি এখান থেকে এটাকে একটু নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটাকে একটু নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটাকে আর একটু নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের কাছাকাছি কিছুটা হয়ে গেছে। আমি এটাকে 80% করে দেব। ওকে ফাইন, যেহেতু ওরা একটা ফন্ট ইউজ করেছে, আমি অন্যটা ইউজ করেছি, এই জন্য আমাদের একটু ডিফারেন্স লাগছে। এটা কোনো ব্যাপার না, আমি একটু লাইনেরটা ঠিক করে নিলাম। ওকে ফাইন, আমাদের কিন্তু অলরেডি লাইন হেডটা ঠিক হয়ে গেছে। এখানে আমি যদি চাই, এটাকে আমি আরেকবার কপি করে নিলাম। ওকে, কপি করে কী করলাম, এটাকে আমি আবারও কপি করলাম, কপি করে এর লাস্টে পেস্ট করে দিলাম। এখান থেকে ইন্টার মারলাম। ওকে, এখান থেকে একটু ব্যাকে আসলাম, এটা বের হয়ে গেছে। এখান থেকে আরেকটু নিচে গেলাম, এখান থেকে আরেকটু ব্যাকে আসলাম। ওকে ফাইন, এখান থেকে আসলাম, এখান থেকে ব্যাকে আসলাম। ওকে, আমাদের এখানে আরও 4 লাইন হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে আরও 2-3টা করে নিতে পারি ওদের মতো করে। এখানে 4 লাইন, তার নিচে কন্ট্রোল ডি মারলে আরেক 4 লাইন হয়ে গেছে। তো আমার এখানে 4 লাইন লাগবে না, আমি এখান থেকে
এখান থেকে কয় লাইন নিব, এই অবধি নিলাম। ওকে, দ্যাটস ফাইন। তো দেখতে পাচ্ছ ওদের মতো আমি একটু চেষ্টা করি, দেখি এগুলোর গ্যাপ সমানভাবে দেওয়ার। সিলেক্ট করলাম, কন্ট্রোল চেক দিলাম, গ্যাপ সমানভাবে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটি একটু প্রবলেম হয়েছে। আমি এটাকে হয়তোবা চেঞ্জ করে নিব কালকে। তো এখানে আমি দেখতে পাচ্ছ আমাদের যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে ডিজাইনটা কমপ্লিট করতে যাচ্ছি। ওকে, এই পর্যন্ত কমপ্লিট আমাদের। একটু সেভ করে নিলাম। ওকে, সেভ করে নিলাম। এখন আমাদের বাকি আছে লাস্টের দুইটা পার্ট। তো আমার এরকম একটা জিনিস উপরেও ছিল, লাইনটা ছিল, আমি এটাকে জাস্ট কপি করে এইখানে দিয়ে দিলাম। ওকে, দেখো তাহলে উপরে নিচে একই জিনিস হয়ে গেছে। এরপর আমি চেষ্টা করব কি, এখান থেকে লরেম আইপিজমের কিছু ওয়ার্ড নিয়ে এখানে বসাবো, আর এখানে জন। ওকে, আমি এখানে একটা টেক্সট নিতে পারি, টেক্সট নিয়ে এখানে রাখতে পারি। এখানে লিখতে পারি, কি লিখছে, সিনসিয়ারলি। তো আমিও সিনসিয়ারলি লিখে ফেলি, SINCRELY, সিনসিয়ারলি। ওকে, সিনসিয়ারলিটা লিখলাম। আমি এটাকে চেষ্টা করব এখান থেকে এই পাশে দেওয়া। আর এগুলো কি রেগুলার আছে, আমার বোল্ড আছে, দেখেছো? এই জন্য তো এরকম লাগছে দেখতে এদের। আমি এটাকে চেষ্টা করব রেগুলার করে দেওয়া, রেগুলার। ওকে, রেগুলার করলে কিন্তু আমাদের আগে থেকে একটু লুকিং গুড লাগছে। আর এরা হয়তোবা এখানে 12 পিটি রাখে নাই, এরা এখান তো রাখছে 10 পিটি। 10 পিটি, হ্যাঁ 10 পিটি। আমরা 10 পিটি না 12 পিটি রাখি। ওকে, আমাদের কিন্তু লেটারেরটা খুব সুন্দর লাগছে। সিনসিয়ারলিটা লিখলাম এখানে, সিনসিয়ারলিটা একটু লাইন আমি তো ফিক্সড করি নাই, ঠিক আছে, অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। এরপরে লিখছে কি, জন ডোয়। ওকে, আমি এখানে লিখলাম জেন ডোয়। এটাকে আমি একটু বোল্ড করে দিতে চাই, বোল্ড হোক। আর এটা হচ্ছে আমি 28 পিটি দিতে চাই। 28 পিটি একটু বেশি হয়ে গেছে, আমি 26 পিটি দিয়ে দিই। 26 পিটি তাও বেশি লাগছে, 24। ওকে, ফাইন, 24 পিটি। এটাকে আমি বোল্ড না করে মিডিয়াম করে দিই। ওকে, মিডিয়াম করে দিলে দেখবে ওদের মতো হয়ে গেছে। এবার আমি চাইবো এই দুটো ধরে এখানে বরাবর এক পাশে রাখতে, এক পাশে। ওকে, আমি একটু নিচে নিয়ে আসি। তো এক পাশে নিয়ে আসার পরে আমরা চাইবো এখানে একটা ইয়েলো কালার দিতে। তোমাদের আমি পূর্বেই বলেছিলাম যে ওকে আমি একটু 23 পিটিতে করে নিয়ে আসি, হয়তো দেখতে ভালো লাগবে। সিনসিয়ারলি, ওকে ফাইন। সিনসিয়ারলিটা একটু 90% অপোজিট করে দিই, নাহলে 80%। 80, 80। ওকে, সিনসিয়ারলি দিয়ে এটা কমা ছিল তার উপর, ওকে কমাটা দিয়ে দিলাম। এবার জয়েন্ট ওইটা আমি তোমাদের পূর্বে বলেছিলাম যে আমরা যদি এখানে স্পেসিফিক কালার করতে চাই লেখার উপর, তাহলে কি করতে হবে, অবজেক্ট যে এক্সপ্যান্ড, এখানে ফিলটা আছে কিনা, ফিল না থাকলে অবশ্যই টিকমার্ক দিয়ে দিতে হবে, ওকেতে ক্লিক করতে হবে। এরপরে যে আইড্রপ টুলসে ক্লিক করার পর তুমি যে কালার সিলেক্ট করে দিবা সে সেই কালারটা নিতে বাধ্য। তো আমি এই কালারটা নিই, একটু মিষ্টি কালার নিই। ওকে, জন্ডোয়। ওকে, আমরা কিন্তু এখন চাইলে এই মিডিয়ামটা চেঞ্জ করতে পারবো না, কারণ অলরেডি আমরা ফিল করে ফেলেছি, এ কারণে। তো থাকুক আমাদের এখানে, এটা লুকিং গুড লাগছে। আর একটু নিচে নিয়ে গেলে হয়তো ভালো লাগবে। ওকে, আমি কিন্তু আবারও সেভ করে নিলাম। তো আমাদের কিন্তু আর অল্প একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে একটা লরেম আইপিজম আনলে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। তো লরেমের আমি এখান থেকে এই কিছু অংশ নিয়ে নিলাম। ওকে ফাইন।
তারপরে এখান থেকে একটা টেক্সট নিলাম, এখানে রাখলাম, এটাকে কন্ট্রোল ভি দিলাম, এখান থেকে আমি আপাতত নিলাম 18 পিটি, 18 না 12, ওকে তো সিলেক্টই করা হয়নি, 12 পিটি নিয়ে নিলাম। ওকে ফাইন। এখানে আসার পরে আমি এটাকে একটু ইন্টার মারলাম, এটাকে একটু ইন্টার মারলাম, এখান থেকে এটাকে ফেলে দিলাম। ওকে ফাইন। আমি চাচ্ছি এটা এই লাইন বরাবর থাকুক। ওকে, আমরা অবশ্যই এটাকে কি করব, 80% করব, তাহলে ওদের মতো সেম দেখতে লাগবে। আর এটা মিডিয়াম না রেখে আমরা রেগুলার রাখবো। ওকে, তাহলে দেখবে আমাদের ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটু সরিয়ে নিলাম। ওকে, এরা কিন্তু যে লাইন হেড বরাবর রাখছে, তুমি চাইলে কিন্তু এই লাইন বরাবর করতে পারতে। তো কীভাবে করতে পারতে আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। এখান থেকে পর্যন্ত কন্ট্রোল করলাম, কাট করলাম, এটা থাকলো, এটাকে দিলাম, এটা চেপে ধরলাম, এটা এই বরাবর গেছে। ওকে ফাইন। এরপর আমি আরেকটা লাইন আনতে চাচ্ছি, এখানে আরেকটা লাইন তার নিচে, এটাকে কন্ট্রোল করলাম, এখানে ভি করলাম, এখান থেকে কিছুটা কেটে দিলাম। ওকে, এখান থেকে চাইলে কিছুটা ডিলিট করে দিলাম, এখান থেকে কিছুটা কেটে দিলাম। তো আমি চাচ্ছি তিনটা একই লাইন বরাবর আসুক। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি দিলাম, হয়ে গেল। আমি চাচ্ছি এই তিনটা ওকে ফাইন, একটা দুইটা তিনটা, আমি চাচ্ছি তিনটা একই লাইন বরাবর আসুক। আমি যদি বাম পাশে ক্লিক করে দেয় দেখবে যে এটা এই বরাবর সমান হয়ে গেছে, এই দেখো। এবার এইটাকে ক্লিক করার পরে এইটাকে দিলাম ধরে, এটাকে দিলাম, এটা একটু যদি এদিকে যায়, এটা আর এটা এটা, তো আমি এটা তিনটা ধরে আর একটু উপরে উঠাই দিই। ওকে, তো ওদের মতো করে কিন্তু আমার অলমোস্ট ডান। আমার মনে হয় এটা আর একটু নিচে উঠে নামানো উচিত। তাহলে ওদের মতো করে ডিজাইন কিন্তু আমাদের ডান। তো আমি আরেকবার একটু সেভ করে নিব। সেভ করে নিলাম। এরপরে বাকি যে এখানে মানে আনুষঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো আমি অবশ্যই ডিলিট করে দেবো। তার আগে আমার যেহেতু এগুলো সিলেক্ট কিন্তু এখন তুমি চাইলেই হবে না, এগুলো সিলেক্ট যেহেতু আমি একবার কন্ট্রোল টু চেপে একদম লক করে ফেলেছি, তাই এগুলোকে আগে আনলক করতে হবে। তো আমি আনলক কী করে করবো, কন্ট্রোল অল্টার টু চাপ দিব, দেখো সব আনলক হয়ে গেছে। এখন চাইলে তুমি স্পেসিফিকভাবে সবগুলো ডিলিট করতে পারো। ওকে ফাইন, সিলেক্ট করলাম ডিলেক্ট, সিলেক্ট করলাম ডিলেক্ট। এই প্রসেসটা তোমাদের পূর্বে অনেকবার দেখিয়েছি, সো যারা দেখোনি তারা পূর্বের ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তুমি চাইলে এটাকে সম্পূর্ণ করলেও সিলেক্ট করে, তুমি চাইলে এগুলো সম্পূর্ণভাবে সিলেক্ট করে গ্রুপ করতে পারো, তাহলে আর্টবোর্ডটা চাইলে তুমি টান দিলে এটা নড়বে না। ওকে ফাইন। তো এটাই ছিল আমার ফুল ডিজাইন। এটাকে অবশ্যই আমার যেহেতু সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু এটা থাকবে না। তার জন্য আমরা কি করব, অবশ্যই সেভ করে নিব। তাহলে আমি এখান থেকে কন্ট্রোল শিফট এস দিলাম, দেওয়ার পরে এইটাকে সেভ করলাম। ওকে, এটাকে এক্সপোর্ট করব, যেহেতু আমাদের সবসময় ক্লায়েন্টের জন্য ইউজ করতে হবে এবং প্রিন্ট পারপসে। সো আমি এক্সপোর্টে যে এসবিএস এখানে ক্লিক করব, এখান থেকে আমি 2000 করে দিব যাতে আমাদের ডিজাইনটা নষ্ট না হয়। সে কারণে আমি এখান থেকে ক্লিক করব, এরপরে সেভে ক্লিক করব। ফাইল পাথটা আমাদের চুজ করে দেব, এটা আমাদের 13 নম্বর ক্লাস, ইএফ 13 নম্বর ক্লাস গ্রাফিক্স ডিজাইনের। কোথায় গেল গ্রাফিক্স ডিজাইন 13। ওকে, এখানে আমি আনটাইটেল অনই থাকুক, যে পেজটা সিলেক্ট করলাম, সেভ হয়ে গেল।
তো এবার যদি আমি ডিজাইনটা দেখতে চাই, দিস পিসি এফ গ্রাফিক্স ডিজাইন 13 নম্বর ক্লাস, ডিজাইনটা একটু অন করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কেমন ডিজাইন করেছি। তো এই ছিল আমাদের ফুল ডিজাইনটা। আমাদের আরেকটু ডিজাইনটা ইউনিক এবং গর্জিয়াস করা উচিত ছিল, কিন্তু এটা আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে লেটারের ডিজাইনটা করলাম, তো আমরা নেক্সট আস্তে আস্তে মানে ধাপে ধাপে যখন আমরা অগ্রসর হব, তখন আরও বেশি ভালো করে আমরা শিখতে পারবো এবং আরও বেশি ভালো করে শেখার চেষ্টা করব। তো এটাই ছিল আমাদের লেটারের ডিজাইন। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড টু সাবস্ক্রাইব। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় অবশ্যই তাদের সাথে শেয়ার করো। আমি চাইবো যে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হোক। আর যদি তোমাদের কোনো অবজেকশন থাকে, কোনোটা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নাহলে ফেসবুক পেজ আছে, তুমি আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওটাকে ফলো দিয়ে রেখে তোমরা জানাতে পারো আমাকে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করবো। এবং তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে যেখানে ইচ্ছা জানাতে পারো। আমি এমন হতে পারে যে তোমাদের গুগল মিটের মাধ্যমে তোমাদের আমি প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। তো যারা কাইন্ডলি যে প্রবলেমটা পড়ছো, আমি মানে তোমাদের কাছে খুবই হোপফুলি আশাবাদী করছি যে তোমরা অবশ্যই প্রবলেমগুলো আমাকে জানাবে, আর আমি সেই অনুযায়ী তোমাদের প্রবলেমগুলো সলভ মানে রিকভার করার চেষ্টা করব। সো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এগেইন। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। থ্যাংক ইউ।